এই সেলার্স ট্রাই নাকি অ্যাটেম্পট দুইটার অর্থই প্রচেষ্টা করা বা চেষ্টা করা। তবে আমরা এই দুটো ওয়ার্ড কোন কনটেক্সটে কীভাবে ইউজ করবো চলো দেখে ফেলি। ট্রাই হচ্ছে গিয়ে কমন এফোর্ট। নর্মালি আমরা যদি হালকা পরিশ্রমের মাধ্যমে কোনো কিছু যদি প্রচেষ্টা করি আমরা বা কোনো কিছু করার চেষ্টা করি, ইন দিস কেস আমরা ট্রাই ইউজ করব। অন্যদিকে অ্যাটেম্পট হচ্ছে গিয়ে ট্রায়ারই একটা সিনোনিম, বাট এটা একটু ফর্মাল এবং এটা সিরিয়াস এফোর্ট। আমরা যদি কোনো কিছু সিরিয়াস এফোর্ট দিয়ে করার প্রচেষ্টা করি বা চেষ্টা করি, ইন দিস কেসে আমরা অ্যাটেম্পট কথাটা ইউজ করব। এক কথায় বলতে গেলে ট্রাই হচ্ছে গিয়ে সাধারণ চেষ্টা আর অ্যাটেম্পট হচ্ছে গিয়ে গুরুতর চেষ্টা। এক্সাম্পল যদি আমরা দেখি, আই উইল ট্রাই টু ফিনিশ টুডে, তাহলে আমি আজকে এটা শেষ করব। এই যে ট্রাই বোঝাইছে এখানে খুব বেশি এফোর্ট দিচ্ছে এরকম বোঝায়নি। হি মেড অ্যান অ্যাটেম্পট টু এসকেপ, তাহলে সে পালানোর জন্য, এসকেপ বলতে পালানো, সে পালানোর জন্য গুরুতর চেষ্টা করছে। এখানে কিন্তু আমরা দিতে পারতাম হি ট্রাইড টু এসকেপ, সেটা না করে এখানে দেওয়া হয়েছে হি মেড অ্যান অ্যাটেম্পট টু এসকেপ। যদি আমরা ট্রাই দিতাম সেটা বোঝাত সেই লোকটা খুব বেশি পরিশ্রম করেনি, মানে নর্মালি পালানোর চেষ্টা করছে। বাট এখানে যখন মেড অ্যান অ্যাটেম্পট বলছে, তো এখানে খুব বেশি গুরুতর প্রচেষ্টা করছে, মানে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করছে এরকম বোঝাইছে। নেক্সট যদি আমরা দেখি ট্রাই দিস কেক দ্য অ্যাটেম্পট ফেইলড, তাহলে ট্রাই বলতে এখানে টেস্টের কথা বলা হয়েছে, যে কেকটা টেস্ট করো, এবং যে অ্যাটেম্প্ট করছিল যে খাওয়ানোর জন্য সেটা হচ্ছে কি ফেইল হয়েছে। এভাবে আমরা ট্রাই এবং অ্যাটেম্প্ট ইউজ করতে পারি। ফলো ফর মোর।